বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বিধানসভা সমষ্টি পুনর্নির্ধারণের পর অসমের রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাজ্যে তপশিলি জাতির জন্য 9টি বিধানসভা আসন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রাহা, নাওবেচা ও বরবেটা বর্তমানে বিজেপির দখলেই নেই। সব আসন জয়ের লক্ষ্যে বিজেপি অগপ প্রচার শুরু করলেও ভুয়া তপশিলি জাতির প্রার্থীকে টিকিট দেওয়ার অভিযোগে পরিস্থিতি জটিল। তপশিলি জাতির সংগঠনগুলির হুঁশিয়ারি, ভুয়া শংসাপত্রধারীকে টিকিট দিলে নির্দলীয় প্রার্থী দাঁড় করানো হবে। হাজু, শিয়ালকুচি, ডিমরিয়া ও রাহা আসনে সঞ্জীব দাস এবং বিহালিতে শিল্পী মহেন্দ্র হাজারিকার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার প্রয়োজনে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে। অসম সরকারের শিল্পোন্নয়নের নানা ঘোষণার মধ্যেই বন্ধ হওয়ার মুখে রাজ্যের একমাত্র সমবায় ভিত্তিক শিলঘাট জুট মিল। কলিয়াবরের শিলঘাটে অবস্থিত এই ঐতিহ্যবাহী মিলটি বিভিন্ন সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রায় 1000-এরও বেশি কর্মচারী চরম অনিশ্চয়তায় পড়েছেন। দুইটি ইউনিটের মধ্যে আধুনিকীকরণ হওয়া দ্বিতীয় ইউনিট দীর্ঘদিন ধরেই অচল ছিল। পরে কাঁচামালের সংকটে 2026 সালের জানুয়ারির শেষে পুরনো ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়। জুট সরবরাহকারীদের কাছে প্রায় 6 কোটির বেশি টাকা বকেয়া থাকায় কাঁচামাল সরবরাহ বন্ধ হয়। পাশাপাশি জুটের মূল্যবৃদ্ধি, বাংলাদেশ থেকে আমদানিতে সমস্যা, পুরনো যন্ত্রপাতি ও অদক্ষ ব্যবস্থাপনা ও মিলের অবনতির প্রধান কারণ। একসময় লাভজনক থাকা এই মিলটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়ে 1971 সালে উৎপাদন শুরু করে। মিল পুনরুজ্জীবনের জন্য 10-15 কোটি টাকার প্রয়োজন হলেও ঘোষিত সরকারি অর্থ এখনো হাতে পায়নি কর্তৃপক্ষ। শিল্পোন্নয়নের দাবি করা রাজ্য সরকারের কাছে এখন বড় প্রশ্ন, এই ঐতিহ্যবাহী জুট মিলকে বাঁচাতে কার্যকর উদ্যোগ কবে নেওয়া হবে? অসম প্রদেশ কংগ্রেস এপিসিসি দলের যৌথ সম্পাদক পঙ্কজ শইকিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। দলের সাধারণ সম্পাদক এই নোটিশ জারি করেন। সংবাদ মাধ্যমের সামনে দেওয়া মন্তব্যের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। এপিসিসির প্রদেশ সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন পঙ্কজ শইকিয়া। মঙ্গলদৈয়ের গুসাইগাঁও কুমারপাড়ায় বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা পরপর 4টি মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর করে। এর আগে একই রাতে 16 থেকে 17টি মন্দিরে ভাঙচুরের ঘটনার পর আবারও এই হামলায় ক্ষুব্ধ স্থানীয়রা। সনাতনী সমাজে আঘাত হিসেবে দেখেছেন অনেকেই। আগে 5 জনকে আটক করা হলেও তদন্ত ধীর গতির ছিল। এবার গুসাইগাঁওয়ের জীবন মন্ডল, ব্রজেন সরকার ও একটি সরকারি মন্দির এবং নোয়াবাড়ির একটি মন্দিরে মূর্তি নষ্ট করা হয়েছে। মানকাচুরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে শতাধিক ইট ভাট্টা গড়ে উঠেছে। সরকারকে কোনো কর না দিয়েই অসাধু ব্যবসায়ীরা এসব ভাট্টা চালাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চলছে বলে দাবি সচেতন মহলের। অবৈধ ইটভাট্টার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। গত বছর কিছু ইটভাট্টা উচ্ছেদ হলেও অধিকাংশ ভাটা বহাল থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে। শুক্রবার সকালে গুরুদ্বারের সামনে গাড়ি থামানোর সময় বাইকে আসা আততায়ীরা পরপর গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অন্তত 5 রাউন্ড গুলি চালানো হয়েছিল। হামলাকারীরা এখনো পলাতক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে পাঞ্জাবে রাজনীতিতে তীব্র উত্তেজনা। আইন শৃঙ্খলা নিয়ে সরকারকে নিশানা করছে বিরোধীরা। পাকিস্তানের সোনা তামার খনিতে আমেরিকার বিনিয়োগ। বেলুচিস্তানের রেকর্ডি খনিতে $130 কোটি বা প্রায় 12,000 কোটি টাকা ঢালছে আমেরিকা। এই খনিতে রয়েছে বিশ্বের অন্যতম বড় সোনা ও তামার ভান্ডার। চীনের উপর দুষ্প্রাপ্য খনিজ নির্ভরতা কমানোই ট্রাম্পের প্রশাসনের মূল লক্ষ্য। তবে অশান্ত বেলুচিস্তানে এই বিনিয়োগ ঘিরে উঠছে নিরাপত্তা ও স্থানীয় অসন্তোষের প্রশ্ন। বাংলাদেশের নতুন সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3-4 দিনের মধ্যেই
গঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনূসের প্রেস সচিব শাফিকুল আলম। নির্বাচিত সাংসদেরা সঙ্গে সঙ্গে শপথ নেবেন এবং দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকার 180 দিন ক্ষমতায় থাকবে, এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।